আসসালামু আলাইকুম। আমার দেশ মিড ডে নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছি আমি আলিফ চৌধুরী। শুরুতেই থাকছে শিরোনাম। ভারী বর্ষণ নিয়ে নয়া দুঃসংবাদ জানালো আবহাওয়া অফিস। ইরানে কৃষিকাজে ব্যবহৃত সেচ পাম্প কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলা। ওমানে মার্কিন ঘাঁটিতে পঞ্চম দফায় ইরানের পাল্টা হামলা। রাডার ব্যবস্থা ধ্বংস। যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক লুকাস ড্রোন ভূপাতিত। ভেদাভেদ নয়, সব ধর্মের মানুষের সাথে নিয়ে এগিয়ে যেতে চায় সরকার, বললেন প্রধানমন্ত্রী। বন্যা ও পাহাড় ধসে এ পর্যন্ত 51 জনের মৃত্যু। উত্তর পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি। 10 লাখের বেশি মানুষ পানিবন্দী। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। টানা কয়েকদিনের ভারী বৃষ্টির পর আজ থেকে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এই স্বস্তি দীর্ঘস্থায়ী হবে না। সংস্থাটি জানিয়েছে আগামী বৃহস্পতিবার থেকে আবারও দেশের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণ শুরু হতে পারে। সোমবার দুপুরে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক। তিনি বলেন, সোমবার থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমে আগামী বুধবার পর্যন্ত এই পরিস্থিতি থাকতে পারে। এরপর বৃহস্পতিবার থেকে আবারও ভারী বৃষ্টির প্রবণতা শুরু হবে, যা টানা 1 থেকে 3 দিন স্থায়ী হতে পারে। তবে এই সময়ের মধ্যেও দেশের কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, গত 27 ঘন্টায় ঢাকায় চলতি বছরের সর্বোচ্চ 110 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তিনি আরো বলেন, সোমবার সকাল 11টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী সামগ্রিকভাবে বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও দেশের কয়েকটি অঞ্চলে ভারী বর্ষণের ঝুঁকি আগামী কয়েকদিনও বজায় থাকতে পারে। গভীর রাতে ইরানে কৃষিকাজে ব্যবহৃত একটি সেচ পাম্প কেন্দ্র তথা পানি পাম্পিং স্টেশনে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশে হওয়া এই হামলায় এক নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও 4 জন। একই সময় দক্ষিণ ইরানের আরও কয়েকটি এলাকাতেও নতুন করে হামলার খবর পাওয়া গেছে। ইরানের আধা সরকারি মেহের নিউজ এজেন্সির বরাত দিয়ে জানানো হয়েছে, খুজেস্তান প্রদেশের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বিষয়ক ডেপুটি গভর্নর ওয়ালিউল্লাহ হায়াতি বলেছেন, মাহশার কাউন্টির ওই পানি পাম্পিং স্টেশনে হামলায় সেখানে দায়িত্বে থাকা এক নিরাপত্তারক্ষী নিহত হন। এছাড়া আরও 4 জন আহত হয়েছেন। তিনি জানান, আহতরা চিকিৎসা নিচ্ছেন। আহতদের চিকিৎসা ও পরিস্থিতি পর্যবেক্ষণে জরুরি ও চিকিৎসা দল কাজ করছে। তবে তাদের আঘাতের ধরন বা অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি। সোমবার ভোরে দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন দফায় হামলার অংশ হিসেবে এই হামলা চালানো হয়। একই সময় বন্দর আব্বাস, সিরিক এবং কানগান এলাকাতেও হামলার খবর পাওয়া গেছে। ওয়ালিউল্লাহ হায়াতি আধা সরকারি ইসনা সংবাদ সংস্থাকে জানান, সোমবার গভীর রাতে কয়েক ঘন্টায় খুজেস্তান প্রদেশের অন্তত 8টি স্থানে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে। স্থানীয় সময় রাত 1:35 থেকে 2:20 মধ্যে কয়েক দফায় এসব হামলা চালানো হয়। তিনি বলেন, প্রতিটি এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও মূল্যায়ন করা হচ্ছে। একই সঙ্গে তিনি আন্নভাস বিমানবন্দরে হামলার খবর অস্বীকার করে বলেন, শহরের কাছাকাছি যে 2টি স্থানে আঘাত আনা হয়েছে সেগুলো বিমানবন্দর থেকে দূরে অবস্থিত। ওমান ও বাহরাইনে মার্কিন স্থাপনায় পঞ্চম দফায় হামলা চালিয়েছে ইরানি বাহিনী। ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর্পস জানিয়েছে, তাদের প্রতিশোধমূলক হামলায় ওমানে এফপিএস দূরপাল্লার আকাশ রাডার ও জাহাজ শনাক্তকরণ রাডার ধ্বংস হয়ে গেছে। এছাড়া বাহরাইনের জুফায়ের মার্কিন সেনাবাহিনীর স্থাপনা ও অবকাঠামোতেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। মার্কিন ড্রোন গুলি করে নামানোর দাবি করেছে দেশটির সেনাবাহিনী। দক্ষিণ পূর্ব ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী বন্দর আব্বাস কাউন্টির হাজিরাবাদ এলাকার আকাশে একটি শত্রুভাবাপন্ন লুকাস ড্রোন শনাক্ত করার পর সেটিকে সফলভাবে প্রতিহত ও ধ্বংস করে। ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে দেয়া একটি বিশেষ বিবৃতিতে বলা হয়েছে যে শত্রুভাবাপন্ন দেশের আক্রমণ প্রতিহত করা এবং দেশের আকাশসীমা নিরাপদ রাখার জন্য নিয়োজিত বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো দায়িত্ব পালন করার সময় এই ড্রোনটি ভূপাতিত করে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কোনো ভেদাভেদ নয়, সব ধর্মের মানুষকে সাথে নিয়ে এগিয়ে যেতে চায় সরকার। দেশের মানুষ পাশে থাকলে সারা দেশে ফ্যামিলি কার্ড ছড়িয়ে দেওয়া হবে। সোমবার বেলা 11টার দিকে বরিশালের গৌড় নদীতে বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশকে সুন্দর রাখতে হলে বৃক্ষরোপণ করতে হলে পাশাপাশি যত্ন নিতে হবে। সন্তান যখন বড় হয় তখন আপনার বুকটা আনন্দে ভরে ওঠে, তেমনি গাছটি বড় হলে আপনি একই রকম আনন্দ পাবেন। প্রধানমন্ত্রী বলেন, দেশে যে পরিমাণ গাছ থাকা দরকার তা নেই।
তাই আগামী 5 বছরে সারা দেশে 25 কোটি বৃক্ষ রোপণ করা হবে। তারেক রহমান বলেন, বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন এসেছে। এখন আগের তুলনায় বেশি বৃষ্টি হচ্ছে, তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। নিজেদের দেশকে নিজেরাই ঠিক করতে হবে, বাইরের কেউ এসে ঠিক করে দিয়ে যাবে না। এ সময় প্রধানমন্ত্রী জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির জন্য নতুন স্লোগান ঘোষণা করেন, বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ। এর আগে সোমবার সকালে সড়ক পথে বরিশালের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। সফরের অংশ হিসেবে গৌর নদীর বাটাজোর ইউনিয়নের নতুন খনন করা শরিকল খালের পাশে বরিশাল জেলা সদরের 30 গোডাউন বধ্যভূমি এলাকায় এবং 30 গোডাউন সংলগ্ন সাগর নদী এলাকায় পৃথক বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে টানা বৃষ্টিপাত এবং উজানের ঢলে দেশের বন্যা পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়ে উঠেছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলোতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলমান বন্যা ও পাহাড় ধসে এ পর্যন্ত 51 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সোমবার সকাল 9টার তথ্য অনুযায়ী দেশের 127টি পর্যবেক্ষণ স্টেশনের মধ্যে 4টি নদীর 3টি পয়েন্টে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে সুরমা নদীর পানি ছাতক পয়েন্টে বিপদসীমার 15 সেন্টিমিটার ওপরে, কুশিয়ারা নদীর পানি ফেঞ্চুগঞ্জ পয়েন্টে 27 সেন্টিমিটার এবং মারকুলি পয়েন্টে 7 সেন্টিমিটার ওপরে এবং সোমেশ্বরী নদীর পানি কমলাকান্দা পয়েন্টে 8 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া দেশের 82টি নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে, যা বন্যা পরিস্থিতির আরও অবনতির ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে সুরমা, তিস্তা ও মুহুরী নদীর বিভিন্ন পয়েন্টে বর্তমানে সতর্ক সীমার কাছাকাছি অবস্থান করছে, ফলে ওইসব অববাহিকায় ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। গত 24 ঘন্টায় দেশের অভ্যন্তরে জামালপুরে সর্বোচ্চ 209 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া কুমিল্লায় 174 মিলিমিটার, বগুড়ায় 165 মিলিমিটার এবং সুনামগঞ্জের লরের গড়ে 157 মিলিমিটার অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। দেশের উজানে ভারতের মেঘালয়ে মাওকিউর ওয়াতে 115 মিলিমিটার এবং মাউসিনরামে 111 মিলিমিটার বৃষ্টিপাত বন্যার তীব্রতা বাড়িয়ে দিয়েছে। বন্যায় দেশের 7টি জেলার খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জে প্রায় 10,22,963 জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় 2,37,000 পরিবার পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। বান্দরবান ও কক্সবাজারের পরিস্থিতি এখনও নাজুক। টানা বৃষ্টির কারণে রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং অনেক এলাকা বিদ্যুৎহীন হয়েছে। প্রায় 44,000 মানুষ 1,131টি আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। আবহাওয়াবিদরা জানিয়েছেন, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে আগামী 48 ঘন্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও রংপুর জেলার তিস্তা, ধরলা ও সুরকুমার নদের পানি আরও বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার ঝুঁকি তৈরি করতে পারে। দর্শক, এই ছিল আমার দেশ মিড ডে নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।